সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী আসমা দেবযানী। শুভ সকাল, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি আপু। শুভ সকাল আপনাকেও। ধন্যবাদ। আচ্ছা, আমরা জানি যে আপনার মৌলিক গান রিলিজ হয়েছে, সেই গানটি সম্পর্কে একটু জানতে চাই। কতগুলো মৌলিক গানের সংখ্যা রয়েছে আপনার? আসলে আমার সঙ্গীতের ক্যারিয়ার তো অনেক দিনের, সেই 97 থেকে। তবে একটি সময় ফিল্মে অনেক গান করেছি, যেমন 200-র উপরে আমার ফিল্মে গান করা। আর বছর দুয়েক হলো আমি মৌলিক গান করছি খুব বেশি। আচ্ছা, একটি সময় মনে হয়েছিল যে না, মৌলিক গানটাও খুব ভালো না হলে করব না। তাতে দেখা গিয়েছে যে আমার সঙ্গীত ক্যারিয়ারটা অনেকটাই স্থবির হয়ে গিয়েছিল। তো ইদানিং আমি খুব মৌলিক গান করছি, সাম্প্রতিককালে অনেকগুলো মৌলিক গান করেছি। তাহলে একটা গানই শুনে নিই, তারপর বাকি আলোচনা করব। সাম্প্রতিককালে আমি গান করেছি এইচ.বি. ওয়াহিদের লেখা পলাশ লোহ, যিনি খুব ভালো গান করেন, ভালো অভিনয় করেন, ওনার সুরে, এবং অনু মুস্তাফিজ ভাইয়ের সঙ্গীত পরিচালনায়। তো সেই গানটি গাইছি, ওটির মিউজিক ভিডিও করেছি, ইউটিউবে ওটি প্রকাশিত হয়েছে গানটি। তো আমি সেই গানটি গাইছি। যদি ভালোবাসা ভালোই না হয়, তবে ভালোবেসে কাঁদে কেন সবার হৃদয়? যদি ভালোবাসা ভালোই না হয়, তবে ভালোবেসে কাঁদে কেন সবার হৃদয়? আজ আমি কাঁদেছি, একদিন তুমিও কাঁদবে, চিনি রেখো এই কান্নায় থাকে না কোনো অভিনয়। চিনি রেখো এই কান্নায় থাকে না কোনো অভিনয়। বাহ, খুবই দারুণ, অসাধারণ ভয়েস আপনার, খুব ভালো লেগেছে। আপনার বলছিলেন যে আপনি সিনেমাতে গান করেছেন। প্রথম সিনেমাতে কোন সিনেমাতে গান করা হয়েছে, বা এখান থেকে অন্যতম কোন কোন সিনেমাগুলোতে আপনার কাজ করা হয়েছে? হ্যাঁ, এই বিষয়গুলো আমি দীর্ঘ 25-26 বছর বলে যাচ্ছি, এবং বলতেই ভালো লাগে, কারণ নিজের কাজ তো, নিজের মৌলিক ভালো কাজগুলোর কথা কিন্তু বলতে আসলে আরো ইন্সপায়ার ফিল হয়। একদমই তাই। তো আমার প্রথম শুরুই হয়েছিল যোদ্ধা সিনেমা দিয়ে, এবং অনেকবার বলেছি, আমি আবারও বলছি, যেহেতু আজকে যারা দর্শক আছেন তারা জানবেন আমার এই বিষয়টি। 5টি গানই আমার ছিল। আচ্ছা, এটা তো একটা বিশাল বিষয় যে একটা শিল্পীর জন্য একটা সিনেমাতে 5টি গানই তার একক গাওয়া, এটা একটা আসলে অনেক বড় পাওয়া। এবং আপু, যে বিষয়টি সেটা আপনার প্রথম আসলে প্লেব্যাক করা ছিল? হ্যাঁ, আমার প্রথম, আমার গাওয়া। এর আগে আমি গিয়েছিলাম সাদের লাও বানাইলো তোরে বৈরাগী, এটি স্বপ্নের পুরুষের ছিল, কিন্তু আমরা জানি যে এই গানটি রোনা লেলা ম্যামের। এটারও ঘটনা আছে, এটা বলেছি যেহেতু আজ নতুন কিছু বলতে চাই যে কিভাবে হলো এই 5টি গান। ওই স্বপ্নের পুরুষ সিনেমাতে আমার গান শুনেছিলেন শহীদুল ইসলাম খোকন স্যার, এবং আমার আবিষ্কারক যিনি শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যার, উনি এই উদ্যোগটি নিয়েছিলেন আমাকে সিনেমাতে গান গাওয়ানোর জন্য। আসলে প্লেব্যাক সিঙ্গার তো সবাই হতে পারেন না, এটা আমরা সবাই কম বেশি জানি। একটা শিল্পীর জন্য অনেক বড় পাওয়া এবং তাদের স্বপ্ন। জি, তো আমার যেটা হয়েছিল যে 4টি গানই আমার সলো ছিল, এবং ইন্দ্রদার সাথে, ওনার সাথে আমার একটি ডুয়েট গান ছিল ওই সিনেমাতে, 5টি গান, এবং সিনেমাতে সুপার ডুপার হিট হচ্ছিল। আচ্ছা, সেখান থেকে সিনেমার একটা আপনার পছন্দের একটি গান আমরা একটু শুনতে চাই। হ্যাঁ, আমি যেহেতু এন্ড্রু কিশোর স্যারের সাথে গানটি গেয়েছি, আমি আজ একটি গান করি। সেটাই আমি আমার যে সিনেমার গানগুলো আছে, অনেক গান তো গেয়েছি যা আমার শ্রোতারা জানেন না যে গানগুলি আমার, তো সেই গানগুলি আমি আবার নতুন করে করছি। তো তার ভিতর থেকে একটি গান শোনাই। হ্যাঁ, রাত জাগে চিঠি লিখি আমি চুপি চুপি, সাক্ষী কেবল কাগজ কলম কেরোসিনের কুপি। রাত জাগে চিঠি লিখি আমি চুপি চুপি, সাক্ষী কেবল কাগজ কলম কেরোসিনের কুপি। একলা ঘরে কেমন কইরা রই, বন্ধু তোমার বিরহ জ্বালা আর কতকাল সই। হায়, ঝিলিমিলি তারা চলে আকাশেতে, ওই দিবানিশি খুঁজে বন্ধু থাকো তুমি কই।
বাহ, আসলে অনেক খুব শোনাতে ভালো। ইচ্ছা করে, কিন্তু আমাদের সময়টা তো ওভাবে নাই, এর জন্য অল্প অল্প করে শ্রোতাদের শোনাচ্ছি। আচ্ছা, নতুন প্রজন্মদের মধ্যে তো গানের আমরা বেশ আসলে তাদের মধ্যে আগ্রহ দেখছি এবং অনেকের কামব্যাক দেখতে পাচ্ছি এবং নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছেন। জি। এই নতুন প্রজন্মদের মধ্যে কাদের গান শোনা হয় বা কেমন লাগে, কাদের মধ্যে সম্ভাবনা দেখেন আরো বেটার কিছু করার? আমাদের ভেতরে একটা ইয়ে আছে যে আমরা সহজে প্রাণ খুলে প্রশংসা করতে পারি না অনেকেই। তো আমার মনে হয় সেখানে একটু কিপটেমো করি। আমার মনে হয় সেটা করা উচিত। অনেকেই আছেন যারা আসলে নাম করছেন, তারা কিন্তু তাদের এই মন ছোঁয়া কণ্ঠ দিয়েই বা তাদের যে যোগ্যতাটা সেটা দিয়ে কিন্তু দর্শক সামনে আসছে। তো ভালো লাগে, লুইপার গান অনেক ভালো লাগে, ভালো লাগে ইউসুফের গান ভালো লাগে। স্বপ্নীল রাজীব বলে একজন আছেন, ওনার গান আমি প্রথমে শুনেছিলাম পেন্সিলে, আমি পেন্সিলের অ্যাডমিন, তো ওনার গান শুনেছিলাম, ভালো লাগে। তারপরে ইমরান। আপু, আপনি পেন্সিলের কথা বলছিলেন। পেন্সিল পত্রিকা সম্পর্কে আমরা সকলেই মোটামুটি জানি। এটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই। এটার অ্যাডমিন আপনি, এটা পেছনের গল্প, শুরুর গল্পটা একটু জানতে চাই। আমাদের প্রায় 5 লক্ষের কাছাকাছি সদস্য, তো সেখানকার অ্যাডমিন, এবং যিনি আমাকে এই পেন্সিলে যুক্ত করেছিলেন, দুজন অ্যাডমিনের কথা বলতে হয়। রাজীব রানা দাস আমাকে এখানে যুক্ত করেছিলেন, এবং যিনি আমাকে এই প্যানেলে যুক্ত হওয়ার জন্য অনেকটা জোর করেই বলা চলে, তিনি হচ্ছেন পেন্সিলের স্বপ্নদ্রষ্টা। আপনারা অনেকেই জানেন যে উনি গত বছর মারা গেছেন। উনি আমাকে মডারেটর হিসেবে প্রথমে যুক্ত করেছিলেন 2017-তে। তারপরে তো কিছুদিন পরে অ্যাডমিন হিসেবে আছি। এটা একটু অন্যরকম মনে হয়, যেন ওটা একটা আমাদের সেকেন্ড বাড়ি। ওখানে আছি এবং মাঝে মাঝে আমি একটু লেখালেখির চেষ্টা করি এবং গান, কবিতা, এই বিষয়টি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা তো গান শুনলাম, এবারে আপনার কণ্ঠে আমরা একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। কবিতার নাম হচ্ছে সত্যি বলছি আমি এবার মানুষকে ভালোবাসবো। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। তোমাকে ভালোবেসে যদি ভুল করে থাকি, আমি প্রায়শ্চিত্ত করব না। ভালোবাসা কখনো ভুল হয় না, ভুল হয় মানুষ। তবে আর কোনোদিন যদি ভুলের দিকে পিছু ফিরি, নিজেকে ক্ষমা করব না। বিশ্বাস করো, আমার কোনো আফসোস নেই, নেই কোনো দুঃখ। ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়েছে ক্ষত, কারণ আমি মানুষকে ভালোবাসিনি। ভালোবেসেছিলাম মুখোশের আবডালে থাকা মানুষরূপী এক প্রবণ চোখে, যে ভালোবাসার অর্থই বোঝে না। জানো, খুব আফসোস হয় তোমার জন্য, হয় ভীষণ করুণা। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস। ভেরি নাইস প্রেজেন্টেশন আপু, খুবই অসাধারণ। মানে গান দিয়ে শুরু করে কবিতা, মাঝে কথা এবং আবেগ, যেভাবে আপনি এক্সপ্রেশনগুলো দিচ্ছিলেন এবং এক্সপ্রেস করছিলেন, মনে হচ্ছিল একদম আপনার মনের কথা, আপনার জীবনের কথা, এবং আবার সেই গানের সুরে সুরে শেষ। বাহ, চমৎকার লেগেছে। ইচ্ছে আছে যে কবিতা আমার, যদিও বা একটি কবিতা নিয়েই 12টি কবিতা নিয়ে নিপালাইলা আপুর লেখা কবিতা নিয়ে একটি সিডি প্রকাশিত হয়েছে জাগ্রতি থেকে, তো আবার ইচ্ছে আছে। আচ্ছা, আজ যেমন আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো পুরো কবিতাটি শোনাতে পারছি না, তবে আশা রাখছি সিডির মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে
আমার যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে শোনাবো। এটা ট্রেলার ছিল, দর্শক শ্রোতা আসলে যারা পছন্দ করেছেন তারা ডেফিনেটলি এটা সংগ্রহ করবেন এবং তারা এটা শুনবেন এবং জি, জি। দেখবেন। আচ্ছা আপু, এখন তো আমরা গানের ফিউশন দেখতে পাচ্ছি, জি। সেই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? আমি আসলে সব কিছুই ভালো দেখি, নোংরামি কোনো কিছু না হলে বা যেটা আসলে ক্ষতি হয় সমাজে, তাছাড়া কিন্তু সব কিছুই আমার কাছে মনে হয় যে না হোক না, নতুনত্ব কিছু আসুক। যেমন আমরাই ছিলাম হয়তো বা বাংলা সিনেমার শেষ জেনারেশন, আমার যেটা মনে হয়, বা ক্যাসেটের। আমার প্রথম ক্যাসেট রিলিজ হয়েছিল এটি 99-এর মে মাসে, বেতার জগৎ থেকে, মন প্রেমে পড়িস না। তো এই যে এখন ফিউশন হচ্ছে, আমার নিজেরও ইচ্ছা আছে যে আমার যে 12টি গান ছিল ক্যাসেটে, এটা অনেকেই জানে না, আমি সেভাবে করতে পারি। বা আমাদের যে লোকজ গানগুলি আছে সেগুলো নিয়ে, আমাদের পাশে দেশি তারা কিন্তু আমাদের অনেক গান, হাসান রাজার গান, আমাদের শাহ আব্দুল করিমের গান নিয়ে কিন্তু তারা করছেন এবং ওটার একটা আলাদা ধরনের জনপ্রিয়তা হচ্ছে বিশ্বব্যাপী। তাহলে এখন যারা আমাদের এগিয়ে আসবেন তাদেরকে আমাদের অবশ্যই সাধুবাদ জানানো উচিত। জি অবশ্যই আপু, যাবার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কারণ আপনি এত সুন্দর গান করেন, মনে হচ্ছে যে সময়টা কেন শেষ হয়ে যাচ্ছে। এবারে কোন গানটি দিয়ে শেষ করবেন? এবার আমি যে গানটি গাইতে চাই, আমি নাটকে গান করেছি, যদিও বা গানটি একটু ফাস্ট হয়ে যাবে শেষের বেলাতে, তবু দর্শক শ্রোতা জানুক যে না গানটি আমার। বকুলপুর নামে একটি নাটক আছে আমাদের, অনেক জনপ্রিয় একটি নাটক, সেই নাটকে আমি গান করেছিলাম। তো গানটি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে, তো আমি সেই গানটি গেতে গেতে আজ চলে যেতে চাই। আমার দর্শক আছেন, আজকের অনুষ্ঠান যারা দেখছেন তাদের সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা। ক্যামেরার পেছনের সামনে যারা আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। মনে বড় ইচ্ছে জাগে তোমায় নিয়ে উড়ে, তুমি আমার মন আকাশের ভালোবাসার ঘুড়ি। মনে বড় ইচ্ছে জাগে তোমায় নিয়ে উড়ে, তুমি আমার মন আকাশের ভালোবাসার ঘুড়ি। বৃষ্টি হলে ভিজে যাব, রোদ এলে পুড়ি, তুমি আমার মন আকাশের ভালোবাসার ঘুড়ি। মনে বড় ইচ্ছে জাগে তোমায় নিয়ে উড়ে, তুমি আমার মন আকাশের ভালোবাসার ঘুড়ি। যদি বলো পালিয়ে যাব, মনটা করে চুরি, তোমার আমার প্রেমের বয়স যেন 19-20। যদি বলো পালিয়ে যাব, মনটা করে চুরি, তোমার আমার প্রেমের বয়স যেন 19-20। মনে বড় ইচ্ছে জাগে তোমায় নিয়ে উড়ে। অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমু